আমি হারজাস গ্রিলস আমি দেখাবো এখানে কিভাবে সার্ভাইভ করতে হয়। আমি এখন আছি আবাসন জঙ্গলে, আর এখানে আসলে আপনি বড় বড় বাঘ এবং খ্যাকশিয়ালে দেখা পাবেন। আর গ্রামের খ্যাকশিয়ালগুলো বাসস্থান এটাই। যদিও আমি খ্যাকশিয়াল এবং বাঘের পেটে যেতে চাই না, আমরা একটু এদিকটা দেখাই। এখানে প্রচুর হাঙর এবং তিমি মাছের দেখা মিলবে। এখানে প্রচুর পরিমাণে কুমির পাওয়া যায়, তো ওই পাশটায় গেলে আমরা অনেক কুমির এবং তিমির দেখা পাবো। আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করি, চলুন আমার সাথেই থাকুন। আসুন আসুন, এগিয়ে আসুন। ভিউয়ার্স, সামনে কিছু দেখা যাচ্ছে। এটা সম্ভবত কুমিরের কোনো মাদক দ্রব্য হবে আর কি। এটা দিয়ে কুমির হয়তো পিনিক করে। আমি বোতলটা নাড়াচাড়া করে দেখলাম, বোতলটা এখনো কোনো কুমির খেয়ে পিনিক করেনি, কারণ বোতলটা এখনো খোলা হয়নি। এটা কুমির খায় সহবাস করার জন্য এবং পিনিক করার জন্য। এটা খেয়ে সহবাস করলে অনেক বাচ্চা কুমির জন্ম দিতে পারবে। আমার আগে যে এখানে সার্ভাইভ করতে এসেছিল তার মুখ থেকে আমার কথাগুলো শোনা। আমি এটা মোটেও খাবো না। আমি এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। ও মা, এদিকে জনবসতি, মানব জাতি। আমি সার্ভাইভ করতে এসে কখনো ভাবতেও পারিনি এই মহামানবদের সাথে আমার দেখা মিলবে। এই হোয়াটসঅ্যাপ ব্রো, তোমরা কি আমার এখান থেকে একটু উদ্ধার করতে পারবে? এই গোল আলু ব্রো আর এক লাল আলু ব্রোকে দেখালো। এই লাল আলু ব্রোকে জিজ্ঞেস করলাম, হ্যালো, তুমি কি কুমিরের নোনো ধরে টান দিতে পারবে আর আমার সার্ভাইভের পর আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে? ব্রো বললো এখানে অনেক কুমির, খুব সাবধানে এখানে সার্ভাইভ করবে। তারা আমাকে বললো এখানে প্রচুর পরিমাণে কুমির এবং হাঙরের সন্ধান মিলবে। আর এটা হচ্ছে পরিমণি সাগর, আর আমি এই সাগরে ডুব দিতে চাই না এবং হাঙরের পেটে যেতে চাই না, কুমিরের পেটেও যেতে চাই না। আমি আপাতত পরিমণি সাগর পাহারাদার সেই মহামানবদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমাদের এখানে আছে আমাদের রেলমন্ত্রী সাহেব, তিনি মুখ দিয়ে খাবার খাচ্ছেন। এক ডুবে এই মহাসাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যেতে তিনি সক্ষম। হাতি ঘোড়া কুমির কিছুই তিনি বাদ দেন না, সবকিছু খেয়ে ফেলেন মুখ দিয়ে। ও ভিউয়ার্স, এটা দেখি কলা। এটা মানবদেহের জন্য খুবই পুষ্টিকর। তারপরও আমি এটা খাওয়ার চেষ্টা করব না, কারণ এটা খেলে পরিমণি সাগরে ডুব দিতে ইচ্ছে করবে, আর আমি সেটা মোটেও করতে চাই না, কারণ জুনায়েদের আম্মা আমার অপেক্ষা। তাই চলুন সামনের দিকে এগিয়ে যাই। ভিউয়ার্স, ও মাই গড, এখানটা একটু দেখুন। পরিমণি সাগরের কুমিরগুলো নিচে থেকে উপরে এসে প্রস্রাব করেছে। এদিকে ভালো করে লক্ষ্য করুন। এই কুমিরের প্রস্রাব খেলে কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে সিফিলিস, গনোরিয়া এবং ধ্বজভঙ্গের মতো ঘাতক রোগ নিরাময় হয়। এর কোনোটাই আমার নাই, তাই আমি এগুলো না খাই। ভিউয়ার্স, আমি এখন দেখাবো আপনাদের সেই পরিমণি সাগরে কুমির এবং হাঙর কিভাবে বসবাস করে বা কোথায় বসবাস করে। আর এটা দেখাতে গেলে আমাকে এই এভারেস্টের মতো বিশাল বড় পাহাড় থেকে জাম্প করতে হবে, আর সার্ভাইভ করতে গেলে এতটুকু রিস্ক তো নিতেই হবে। আসুন, আমি যে কুমিরের, তিমি এবং হাঙরের কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই পরিমণি সাগর। এটাই তাদের বাসস্থান এবং থাকার জায়গা। এবং আপনারা যে হোয়াইট সয়েলটা দেখছেন, এটাই হচ্ছে সেই সাদা মাটি, যে মাটিটা সাধারণত অনেক ঠান্ডা হয়। আর পরিমণি সাগরের তাপমাত্রা অনেক গরম হওয়ার কারণে কুমির ও হাঙরগুলো এই মাটিতেই বিশ্রাম করে। যদিও কুমির এবং হাঙর আমার প্রিয় খাবার, আপনারা যদি কেউ আগে খেয়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন এটা স্বাদ। ভিউয়ার্স, ওদিকে দেখুন। হ্যাঁ, ওখানটাই। কিন্তু ওখানে একটা বাচ্চা কুমির, ওটা আমি ধরবো না। ওটা ধরে যদি আমি খেয়ে ফেলি তাহলে ওর মা পরিমণির কাছে বিচার দেবে, আর আমি পরিমণির বিচারের সম্মুখীন হতে চাই না, সাথে জুনায়েদের আম্মাকেও হারাতে চাই না। তাই আজকে আমি সার্ভাইভ শেষ করে আমি আমার পরিবারের কাছে ফিরতে চাই। এখন যাব আমি ফিরে। পরবর্তী এপিসোড দেখার জন্য চোখ রাখবেন আমার পেজে।